হলো ছুকরা রে ও ছুকরা জানো মারলা দিয়ারে আমার ছুকরা বন্ধু রে তুই এখন কেন দাঁড়িয়ে আছিস? তুই কি আমার মৃত্যু চাস? বারো দিনের শিশু নিয়ারে ও ছুকরা আইসিলামে বনে রে আমার ছুকরা বন্ধু রে তুই আমার কাছে যাস কিসের বারো দিনের শিশু কোথায় কি আমি কিছু বলতে চাই না আমি কিছু শুনতে চাই না চলে যাবে কিনা বল চুইরা দিতাম বাঘে মুখে ও ছুকরা খাইতো বনে বাঘে রে আমার ছুকরা বন্ধু রে দিদি এই দিদি তুমি কি বলেছো? কাকে বাগে খেয়েছো? নিজের জীবন তুচ্ছ কইরা রে ও ছুকরা ধরছি বাগে গলে রে আমার ছুকরা বন্ধু রে দিদি দিদি তুমি কাকে কাকে ওই বাঘের মুখে ফেলে দিতে? দিদি তুমি আমাকে বলো দিদি বলো বলো দিদি তোমার আর আমার কি পরিচয় বলো। আমি তো জানি না দাদা আমি তো জানি না আমি জানি শুধু আমার এক স্বপ্নের কথা। স্বপ্নের কথা বলো বলো তোমার স্বপ্নের কথা কি সেই স্বপ্ন? একদিনে মাসিমার গৃহে শুয়ে স্বপ্ন দেখছিলাম নৈরাশপুরের একাব্বার বাচ্চার 12 দিনের শিশুর সঙ্গে উজিরের 12 বছরের কন্যার হয়েছিল বিবাহ। তারপর তারপর কি হয়েছিল? তারপর সেই শিশুটিকে নিয়ে সেই মেয়েটি বনবাসে চলে গেল। বনবাসে চলে গেল? বনবাসে গিয়ে তারা দুজন কোথায় হারিয়ে গেল আমি তা জানি না দাদা। কিন্তু আমার কি মনে হয় জানো দাদা? কি মনে হয় দিদি? সেই সেই শিশুটি তুমি মাসিমা তোমাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল। আমি আমি এতই হতভাগা আমাকে নিয়ে তুমি বনে বনে ঘুরেছ ওগো দিদি। তোমার দিকে আমি অনেক অপরাধ করেছি দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। না দাদা না তুমি যদি ক্ষমা না করো তাহলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। দাদা না আমি তোমার নিকট শত শত অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। আচ্ছা দিদি তুমি একটি কথা বলবে আমাকে? বলো। সত্যি করে বলবে কিন্তু? হ্যাঁ বলো। আচ্ছা দিদি তোমার কি বিয়ে হয়েছে? হায় খোদা একে বিপদে তুমি আমায় ফেললে দিদি। এখন আমি কি জবাব দেব কি জবাব দেব? তুমি কিন্তু আমার কথার জবাব দিচ্ছ না। আমি বলছি তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলুভাই কোথায় থাকে তুমি বলো? তার নাম কি? রামের বামে নহে সে সীতা হিমেলের শেষেই যার নাম। কি বলছো দিদি? এ তো আমারই নাম। হ্যাঁ তোমার মিতা। দেখতেও কি আমার মতো? ঠিক তোমার মতো। কি বলছো? আমারই নাম আবার আমার মতোই দেখতে। আচ্ছা দিদি আমার দুলুভাই কোথায় থাকে তুমি আমাকে ঠিকানা দাও
আমি কানে ধরে কালই নিয়ে আসবো। না দাদা না, তোমাকে কোথাও যেতে হবে না দাদা। দিদি আজ এই নিশীতে তুমি আর আমি ছাড়া হ্যাঁ এখানে আর কেউ নেই। আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব দাদা। সত্যি বলছো? হ্যাঁ দাদা। তাহলে তাহলে কিন্তু দিতে হবে। হ্যাঁ দাদা, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয় দাদা। ঠিক আছে, কথা যেন মনে থাকে। তাহলে আমি এমন একটি জিনিস চাবো। এই দিদি, আমাকে কিন্তু দিতে হবে। দেব দাদা। ঠিক আছে, বলো কি চাইতে পারি এই সময়ে? আমি আমার দিদির কাছে কি চাইতে পারি? হ্যাঁ, পেয়েছি। আমি দিদির কাছে এমন একটি জিনিস চাবো, দেখি আমাকে দিদি দেয় কিনা। দিদি, বলো। তুমি তো আবার রাগ করবে না? না না, সত্যি বলছো তো? সত্যি বলছি। তুমি বলো না, কি চাও আমার কাছে বলো। তুমি আমাকে বলো। তুমি আমাকে 10টি টাকা দাও। হায় খোদা, আজও কি বাগানে ফুল ফোটেনি? কি হলো, দিবে না? ফুল যদি ফুটতো ভ্রমর তাহলে এভাবে ওরা যেত না। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে টাকা দেবে না। তুমি শুধু আমার দুলাভাইয়ের ঠিকানাটা দাও, আমি তাকে আনতে যাব। আমি টাকাও চাই না, আমি দুলাভাইকে আনতে যাব না। এই অন্ধকারে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আমার মাসিমার নিকট চলে যাব। ও দুঃখিনী রে, আর কান্দায় না দুঃখিনী রে, এ ছেড়ে যে সোনা বন্ধুরে, দুঃখিনী রে, আর কান্দায় না। আমাদের 12 বছর পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ দিদি, এবার যে আমাদেরকে দেশে ফিরে যেতে হবে, দেশে ফিরে যেতে তোমার হবে পিতার কাছে। হ্যাঁ রে মাইজি, আব্বা। তোদের দুঃখের দিন শেষ হয়েছে, তাই